ওই তো ওই তো বেরিয়েছে দৈত্যটা। কিন্তু কিন্তু এ কি, ও তো পাশের ওই ছোট গুহাটায় আটকে রাখা একটা গরু তুলে নিয়ে গুহায় ঢুকে গেল আবার। তার মানে ও এবার খাওয়া দাওয়া সার, আর তারপরে লম্বা ঘুম। হুম, এটা তো আমি চাই না। না, এবার আরেকটু এগিয়ে যাই, গুহার একদম কাছে যেতে হবে আমার। তোরিয়া বাবা রে বাবা, নাক ডাকার কি আওয়াজ! মনে হচ্ছে মেঘ গর্জন করছে। তাহলে তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই। রাতের খাবার সেরে কিরিমিরিয়া এখন গভীর ঘুমে মগ্ন। এবার আর সময় নষ্ট না করে চটপট আমাকে কাজ সারতে হবে। থামলে চলবে না, থামলে চলবে না। হাত চালিয়ে ভোর হওয়ার আগেই কোদাল দিয়ে মাটি কুপিয়ে গর্ত করার কাজটা শেষ করতে হবে। এই তো যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে গর্তটা। এরপরে গর্তের উপরে লম্বা লম্বা ডাল পাতা লতা পাতা সব খাড়া করে এমন ভাবে ঠেকে দেবো যাতে যাতে জায়গাটা সমান মনে হয়। রাত শেষ হয়ে এসেছে, আর আর এদিকে কাজও প্রায় শেষ। না, এবার বরং ঘাসের উপর শুয়ে খানিক বিশ্রাম নিয়ে নি। ভোরের আলো ফুটছে, আর শুয়ে বসে থাকলে চলবে না, এবারই তো আসল কাজটা করতে হবে। এবার দেখি ধরপুরিয়া কেমন ওঠে কিরমিরিয়া। এটা কি, কিসের শব্দ এটা? বন্ধ করো, বন্ধ করো, এক্ষুনি বলছি বন্ধ করো। কেড়ে তুই ছোকরা, এত বড় সাহস তোর, আমার ঘুম মাটি করতে এসেছিস? তারা এক্ষুনি তোকে পিষে মেরে কাবাব বানিয়ে নাস্তা সারবো আমি। ইহে কিরমিরিয়া, হুড়মুড়িয়ে পড়ে এখন কি বিড়বিড়িয়া মানে বিড়বিড় করছো? হ্যাঁ, আমাকে কাবাব বানিয়ে খাবার মতলব করেছো নাকি? এ যাই করো, তোমার দাপা দাপিতে যে পাহাড়ের পাথর খসে পড়ছে সে খেয়াল রাখছো? এবার ওই পাথর চালা পড়েই তোমার ভবলীলা সাঙ্গ হবে। বাবা, একেই বলে ওপরওয়ালার মার। গেলাম রে, মেরে ফেললো, মেরে ফেললো রে। আরে আরে, ওই দেখো দেখো, শয়তান কিরমিরিয়া ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে। সিঙার আওয়াজ শুনেই বুঝেছি ভালো কিছু হয়েছে। বলো বলো, সবাই বলো, জয় জয় যদুনাথের জয়। শুধু যদুনাথ নয়, বলো দুঃসাহসী যদুর জয়। ওফ, ওর জন্যই আজ এতদিন পরে স্বস্তির নিঃশ্বাস ফেলবো সবাই। যাও যাও যদুনাথ, দৈত্যের গুহার সমস্ত ধন সম্পত্তি তোমার, শুধুই তোমার। না না, আমার নয়, এসব সমস্ত নগরবাসীর সম্পত্তি। সবার মধ্যে বিলিয়ে দেওয়া হোক, এখন থেকে সবাই খুশি খুশি বাঁচবো।